আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয়টি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শরিয়া সম্মত বিয়ে। শরিয়া সম্মত বিয়ে আসলে কি, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এবং শরিয়া সম্মত বিয়ের ভিতরে একটি দ্বন্দ্ব আছে বলে অনেকেই মত প্রকাশ করছেন, এবং কি আমরা কয়েকটা লেকচারও শুনেছি। আম, যেমন ধরুন, মামুনুল হকের ইস্যুটা এখন বেশ সামনে। মামুনুল হকের একটি প্রশ্নোত্তর পর্বে আমি তার মতামতটি শুনেছিলাম। সে বলেছিল যে শরিয়া অনুসারে আসলে প্রথম স্ত্রীর মতামতের কোনো প্রয়োজন নেই দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে হলে। এবং এছাড়াও অনেক তথাকথিত শরিয়া সম্মত বিয়ে, যেগুলো রাষ্ট্রীয় আইন থাকা সত্ত্বেও শরিয়া সম্মত বিয়ের নামে এই বিয়েগুলো চলছে। এই এই রিলেশনশিপটা চলছে, বিয়ে না বলি, রিলেশনশিপটা চলছে। তাহলে এই ব্যাপারে আসলে আমার কি মতামত? অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার কি মতামত, আমার কি কথা, আমার কি বক্তব্য। গতকাল আবার ওই মুনিয়া এবং সোহান, যে বসুন্ধরার ম্যানেজিং ডাইরেক্টর, তার ব্যাপারটি সামনে এলো। সেও কি শরিয়া সম্মত বিয়ে কিনা, এটা তো একটা প্রশ্ন। তারটাও কি শরিয়া সম্মত বিয়ে কিনা? শরিয়া সম্মত বিয়ে হতে কি কি প্রয়োজন? প্রথমত, আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় আইনে বিয়ে করতে গেলে বেশ কয়েকটি আইন আছে, সেটা আপনারা জানেন। ডিটেলস লেকচার দিলে এখন এই আলোচনা 5 ঘন্টা হয়ে যাবে। তো বেসিক্যালি 1961 সাল মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স ছাড়াও আরো কয়েকটি আইন আছে। নিকা রেজিস্ট্রেশনের আইন আছে ইত্যাদি, কাজী রেজিস্ট্রারের আইন আছে। আপনাকে বিয়ে যদি করেন, আপনি যদি বলেন আপনি মসজিদে বিয়ে হয়েছে বা যেটাই হয়েছে, বাংলাদেশে সেটাকে আপনাকে 1 মাসের ভিতরে রেজিস্ট্রেশন করতে হয়। এবং বা আক্ট বলে, যেটা আক্ট নামে পরিচিত। বাংলাদেশের আইনে আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে। বিয়ে রেজিস্ট্রেশন করার অনেক কারণ আছে। উত্তরাধিকারের বিষয় আছে, সন্তানদেরকে বৈধভাবে উত্তরাধিকারী তারা, এটা প্রমাণ করার জন্য প্রয়োজন আছে। আর সবসময় তো আপনার ডিএনএ টেস্ট করার বিষয় থাকে না। অনেকে দাবি করলো আমি আমার বাবার ছেলে কিনা। তো সেই সকল ক্ষেত্রে এই সকল বিয়ে সার্টিফিকেট, ওয়াইফের উত্তরাধিকার, স্বামী সম্পত্তিতে ভরণ পোষণের অধিকার, সন্তান লালন পালনের অধিকার, অনেক কিছু কারণেই বিয়ের রেজিস্ট্রেশনটা প্রয়োজন হয়। কিন্তু আমাদের পশ্চিমে যেমন সিভিল পার্টনারশিপ ও রেজিস্ট্রেশন করা যায় অনেক দেশে, সেখানে ফর্মাল বিয়ে না করলেও চলে। কিন্তু বিয়েটাও সিভিল পার্টনারশিপ, যেটা এটাকে রেজিস্ট্রেশন করা যায়। সেক্ষেত্রে সিভিল পার্টনারশিপ সাধারণত ধরেন অনেকে যারা সমকামী, তারা সিভিল পার্টনারশিপ করে। এবং সিভিল পার্টনারশিপটা আবার অনেক ক্ষেত্রে তারা অনেক দেশে বিয়ের অধিকারের জন্য বলে যে বিয়ে করতে হবে, বিয়ের অধিকার, সমকামীদেরও বিয়ের অধিকার দিতে হবে। আমাদের বাংলাদেশে সিভিল পার্টনারশিপ রেজিস্ট্রেশন বা সমকামী বিয়ে বলতে বাংলাদেশের আইনে কিছু নেই। তবে বাংলাদেশে বিয়ে করতে হলে আপনি যদি বিয়ে করতে চান, আপনার সাক্ষী লাগবে 2 জন। সেই ক্ষেত্রে মেয়ে সাক্ষী 2 জন ইকুয়ালস টু 1 মেল সাক্ষী। সেক্ষেত্রে 4 জন নারী, অথবা 4 জন নারী অনেকে মানতে চান না, পুরুষ একটা চানই। তো এটার কোনো আসলে ভিত্তি নেই, একটু পরে আলোচনা করবো। যাই হোক, 2 জন, আর পুরুষ হলে 1 জন পুরুষ, মেয়ে হলে 2 জন, তার বিনিময়ে 2 জন নারী হতে হয়। তবে এটার ব্যাপারে আমি ভবিষ্যতে আপনাদেরকে ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই হচ্ছে বেসিক্যালি বিষয়, এবং সেই ক্ষেত্রে আপনার একজন কাজী লাগে, বিয়ে পড়াবেন যিনি। সাধারণত প্রেফার করা হয় যে মেয়েটার বিয়ে যে তার সম্মতি, তাকে জোর করে করানো হচ্ছে না, সেই ক্ষেত্রে তার বাবা মা বা মুরব্বী কেউ থাকাটা প্রয়োজন। অনেকেই
বলতে চান যে না কোন সেখানে ওই ফুপু খালা দিলে হবে না, অনেক ইসলামিক স্কলার বলতে চান যে বাবাকেই দিতে হবে, অথবা তার ডাইরেক্ট যে মুরব্বী বড় ভাই বাবা না থাকলে বা চাচা এরকম মুরব্বী ডাইরেক্ট মুরব্বী থাকতে হয়। আসলে বাংলাদেশ আইনে এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। যতক্ষণ পর্যন্ত কাজী শিওর হবেন এবং সাক্ষ্যরা সাক্ষী দিবে যে এটাকে জোরপূর্বক হচ্ছে না, মেয়েটা অ্যাডাল্ট, সেই ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। বাংলাদেশে এই যে প্রাপ্ত বয়স্কা মেয়ে এখানে একটা ফাঁক সৃষ্টি করেছে, এবং ফাঁক সৃষ্টি করার কারণে অনেক সময় বাল্য বিবাহ বৈধতা পাওয়ার একটি ফাঁক রয়ে গেছে, যেটাকে আন্তর্জাতিকভাবে কন্ডেম করা হয়েছে। কারণ পৃথিবীতে বাল্য বিবাহের রেশিওতে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে খারাপ পজিশনে দেশগুলোর ভিতরে একটি। যে বাল্য বিবাহ এখন এখানে আইনের ফাঁক ফোকর সৃষ্টি করা হয়েছে, এগুলোতে করে বাল্য বিবাহ যদি বয়স না বুঝেই বিয়ে হয়ে যায়, বাবা মা বয়স কনফার্ম না হয়ে বিয়ে করে দিয়ে থাকেন, তারপরে যদি পরে বোঝা যায় না বয়স আসলে কম ছিল, তারপর সেই বিয়েটাকে বৈধ দেওয়া, বাল্য বিবাহটাকে বৈধ দেওয়ার একটা করিডোর রয়ে গেছে। তো বাল্য বিবাহ নিরোধে অনেক আইন আছে। সেটা শুরু হয়েছে ব্রিটিশ আমলে চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্ট। সেই সময়ও আমাদের উপমহাদেশের মোল্লারা যথেষ্ট বাধা দিয়েছিল, মূলত বুখারীর কারণে। কারণ বুখারী রাসূলুল্লাহ এবং আয়েশার বিয়ের বিষয়টাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে 6 বছর এবং 9 বছরে সেখানে সংসার শুরু হয়েছে এরকম একটি দায়, যেটাকে আমি তীব্রভাবে ভুল মনে করি, এবং সেটা ডিটেলস আলোচনা আপনাদের সাথে করেছি। তো যাই হোক, শরিয়া সম্মত বিয়ে বাংলাদেশের আইনে বিয়ে হতে হলে আপনাকে মানে জেনারেলি বলতে গেলে প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং দ্বিতীয়ত সাক্ষী লাগবে, তৃতীয়ত বাপ মার বা কারো অনুমতির প্রয়োজন নেই। এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা। কিন্তু ইসলামিক লতে আবার যেটা তৈরি হয়েছে ওভার দি সেঞ্চুরি, সেটা হচ্ছে যদি মেয়েটা ভার্জিন হয় অথবা আগে বিয়ে হয় নাই, সেই ক্ষেত্রে তার গার্ডিয়ানদের সম্মতি অবশ্যই লাগবে। কিন্তু যদি আগে বিবাহিতা হয়, ডিভোর্সি হয়, উইডো হয়, সেখানে তার গার্ডিয়ানের কোনো প্রয়োজন নেই। এরকম একটি শরিয়া ডেভেলপ করেছে, যেটার আসলে কোরআনিক কোনো ভিত্তি নেই। কোরআনের কোনো ভিত্তি নেই। একটি কথা আছে কোরআনে, যেমন ধরেন বাবা মাকে বলছে যে তোমার ছেলে পেলে বড় হলে আর কি, বেসিক্যালি আমি আপনাদেরকে খুব সহজ করে বলছি, কারণ ডিটেলস প্যাচ সূরা আয়াত এগুলি ডিটেলস বলতে গেলে আগেই বললাম এই লেকচার 5 ঘন্টা হয়ে যাবে। তো বাবা মাকে বলা হয় যে তোমরা তোমাদের সন্তানদেরকে বিয়ে দাও, আল্লাহ বলেছেন। কিন্তু সন্তানদেরকে বিয়ে দাও এটা বাবা মার রেসপন্সিবিলিটি। দ্যাট মিনস তাদেরকে অনুপ্রাণিত করো বিয়ে করার জন্য, তাদের ব্যবস্থা করো বিয়ে করার জন্য, তাদেরকে হেল্প করো বিয়ে করার জন্য। কিন্তু এর অর্থ এই নয় যে সন্তানরা নিজেদের পছন্দে বিয়ে করতে পারবে না। তবে এখানে একটা বাবা মাকে জানানো একটা অবভিয়াসলি একটা সন্তানদেরও একটা দায়িত্বের ভিতরে বর্তায়, তবে বাধ্যতামূলক নয়। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে হলে আপনাকে আসলে লয়ার হতে হবে অথবা একাডেমিশিয়ান হতে হবে, লয়ার। তবে বেসিক্যালি আমি যেটা বলছি আপনাদের সেটা ধরে নেন সেটাই আইন, কারণ এই বিষয়ে অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। তো যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনটা কি এই বিষয়ে বাংলাদেশের মৌলবীরা বা তথাকথিত আলেমরা, মাদ্রাসার মোল্লারা, তারা এক্সপার্ট নয়। আমরা এক্সপার্ট বাংলাদেশের আইন কি বলে এবং কেন এটাকে ইসলাম সম্মত মনে করি, ইসলামের বিরোধী মনে করি না, এটা বিষয়ে আমরা এক্সপার্ট। কারণ এই বিষয়ে প্রচুর মামলা হয়েছে গত বেশ কয়েক দশকে। আসলে আইনটি কি বোঝানো হয়েছে, আসলে ইসলামের বিরুদ্ধে কিনা, এটা কোরআন সম্মত হচ্ছে কিভাবে, ইত্যাদি নিয়ে প্রচুর কেস কামারি হয়েছে, এবং সেই সকল কেসের ডিসিশন, প্রিসিডেন্ট, রেসিডেন্ডাই ইত্যাদি আমরা পড়াশোনা করেছি। সুতরাং আমরা এই বিষয়ে এক্সপার্ট। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে বিয়েটা কি এবং কি ইসলামিক লতে কি বলে এটা আমরা এক্সপার্ট, কারণ আমরা ইসলামিক ল এই বিষয়ে প্রচুর কেস রেফারেন্স সহ পড়েছি। এই বিষয়ে মোল্লারা কোনো মতে এক্সপার্ট হতে পারেন না। এইগুলো প্রথম। এখন আসেন সাধারণভাবে আসলে প্রথম স্ত্রীর মতামত নেওয়ার প্রয়োজন আছে কিনা। কোরআনে এমন কিছু নাই বা হাদিসে আপনি এমন কিছু খুঁজে পাবেন না যে প্রথম সরাসরি খুঁজে পাবেন না যে প্রথম স্ত্রীর সম্মতি বা মতামত নেয়ার প্রয়োজন আছে।
তবে কোন মেয়েকে বিয়ে করতে হলে তার মতামত নিতে হবে, এটা জেনারেল একটা রুল বলা যেতে পারে। কারণ 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আগে যেমন উত্তরাধিকার সূত্রে বউ পেয়ে যেত, ধরেন ভাই রেখে গেছে, ভাইয়ের বউকে বিয়ে করতে পারবে, এটা তার একটা অধিকার জন্মে যেত প্রি ইসলামিক আরবিয়াতে। কিন্তু সেটাকে নিষেধ করতে গিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে তোমরা তাকে তার মতের বিরুদ্ধে বিয়ে করতে পারো না। সুতরাং মেয়ের মতামত একটা, বরঞ্চ সাধারণভাবে সকল মেয়েদের মতামত নিতে হবে, ভার্জিন হোক বা উইডো হোক, এইটা কোরআন সম্মত হবে। কারণ আদারওয়াইজ তার আত্মাকে টর্চার করা হবে। কোনটা আত্মাকে টর্চার করা এটা ইসলাম সম্মত নয়। আল্লাহ কোন আত্মাকে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে বহন করতে পারবে না। সুতরাং তার মতের বিরুদ্ধে তাকে বিয়ে করাটা, এটা তার আত্মার উপর যেটা টর্চার হবে, তাই এটা কোরআন সম্মত নয় বলে আমি মনে করি। এখন বলতে পারেন যারা হাদিসে তাহলে এই ফাঁকটি কেন দিল? ফাঁকটি এই জন্যই দেওয়া হয়েছে যে অনেক নোংরামিকে সিরা এবং হাদিসের নামে ইসলামিক ফিকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে, হাদিসে সিরাতে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাফসিরে ছড়িয়ে দেওয়া হয়েছে। কেন ছড়িয়ে দেওয়া হয়েছে? যাতে করে যুদ্ধে রেপ করা যায় এবং রেপ করে তাকে বউ হিসেবে ডিক্লেয়ার দেওয়া যায় পরবর্তীতে যদি বেশি পছন্দ হয়ে যায়। কিন্তু কোরআনে উল্টা বলে, কোরআন উল্টা বলে যে যুদ্ধবন্দী হয় তাকে বিয়ে কর। কোথাও নাই যে তার মতের বিরুদ্ধে তাকে বিয়ে কর। যদিও প্রথম দিকে ওই যে বাইবেলের ডিক্ট্রোনমি এই ব্যাপারটা বনু কুরাইজার উপর যে ভিডিওটি দিয়েছে আপনাদের, ওটা দেখে নিবেন, তাহলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, দাসী কি বিয়ে কি ওটা ক্লিয়ার হয়ে যাবে। বাট মোল্লা মৌলবীরা এইটাকে খুব জাস্টিফাই করতে চায়, কারণ তারা জিহাদের নামে যুদ্ধ, অত্যাচার, নিপীড়ন ইত্যাদিকে তারা জাস্টিফাই করতে চায়। কারণ তারা তো সারাক্ষণ ইমাম মাহদী আসবে, ধ্বংস করবে, জয় করবে, আমরা নারী পাবো, হ্যান পাবো, ত্যান পাবো। সুতরাং তারা এগুলিকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, জেহাদ 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 চাই। তো যাই হোক, এটাকে কোরআন সম্মত আমি মনে করি না, মনে করার কারণ নাই। এখন আসুন আপনি যে প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী সবার সম্মতি লাগবে। তাহলে আপনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করা হয়, প্রথমত যে সমস্ত ফর্মালিটি মেনটেন করা হলো, সাক্ষী আছে, সবকিছু আছে, আপনার ইভেন ওকিল লাগবে, যেটাকে বলে উকিল বা, এটা আসলে বাংলাদেশ আইনে কোনো স্কোপ নাই আসলে। যদিও উকিল বাপের একটা প্রভিশন আমরা দেখি যে থাকে, বাট এটা আসলে নাই বেসিক্যালি। তবে যাই হোক, বিয়েকে বৈধ করতে হলে অনুমতির ব্যাপারটা আপনাদেরকে বললাম। দ্বিতীয় বউকে বিয়ে করতে গেলে অনুমতির ব্যাপারটা কি, এইটা বলার আগে আরেকটা বিষয় আপনাদের বলে নেই, সেটা হচ্ছে সাক্ষীর ব্যাপারটা। সাক্ষ্য দুজন লাগে, মেয়ে হলে একজনের পুরুষ সমান দুজন মহিলা, এরকম করে দুজন সাক্ষী, দুজন পুরুষ, অথবা দুইজন মহিলা একজন পুরুষ, এভাবে। কিন্তু এটাও আসলে কতখানি কোরআনের সম্মত, এটা নিয়েও আমি ডিটেলস আপনাদেরকে ভিডিও করার আশা রাখি ভবিষ্যতে। সাক্ষী যদি না থাকে, সুন্নি স্কলাররা বলেন যে এই বিয়েটা বৈধ হবে না। তাহলে প্রশ্ন আসে, কেন? কোরআনে তো কোথাও নাই ডাইরেক্ট যে সাক্ষী ছাড়া বিয়ে হবে না, এরকম এই শব্দটা নাই, এটা ভিত্তি করি। দ্বিতীয় হচ্ছে, যদি শিয়াদের কথা বলি, শিয়া স্কলার বলেন সাক্ষী না হলেও বিয়ে হয়ে যাবে। এখন অনেকে আবার এই বিয়েগুলিকে নানাভাবে ভাগ করেন, ফাসিদ, রেগুলার, ইররেগুলার, বিভিন্ন নাম দিয়েছেন। এগুলো হচ্ছে আসলে গোজামি। বেসিক্যালি বিয়েটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে। ইসলামে বিয়েটা একটা কন্ট্রাক্ট, সব বিয়ে আসলে কন্ট্রাক্ট। অনেকে এটাকে হিন্দুরা যেমন 7 পাকে বাঁধা, এইটা পূর্ব জন্মে আমাদের মিল ছিল, এখন হচ্ছে একবার বিয়ে হয়েছে তো আমাদের এই আরতি উঠবে এখান থেকে, ইত্যাদি এসব কথাবার্তা বলে। কিন্তু আসলে বিয়েটা একটা কন্ট্রাক্ট, এটা তখনই বোঝা যায় আধুনিক বিশ্বে যখন কিনা ডিভোর্স হয়, ডিভোর্স বাধ্যতামূলক হয়ে যায়, অথবা সন্তানদের লালন পালনের ব্যাপার আসে, অথবা উত্তরাধিকারের ব্যাপার আসে। তখন বিয়েটা যে আসলে চুক্তি, এটা তখন টের পাওয়া যায়। এর আগে টের পাওয়া যায়, আমরা লয়াররা জানি। তখন এই আমাকে ভরণ পোষণ দাও, আমাকে এটা করো, আমাকে সেটা করো, মেয়েরাই সবচেয়ে বেশি
চিৎকার করে। সুতরাং সেই ক্ষেত্রে মেয়েদের প্রোটেকশনের জন্য এটা যে একটা চুক্তি, সেইটা মেনে নিতে হবে। এটা বিয়েটা মূলত মেয়েদের প্রোটেকশন, ছেলেদের না, মূলত মেয়েদের প্রোটেকশন। ছেলেদের এটা স্কেপগোট, ছেলেরা বিয়ে না করতে পারলে বেঁচে যায়। পশ্চিমের ছেলেরা বেশিরভাগ এখন বিয়ে করতে চায় না, মেয়েরাই বিয়ে করতে চায় বেশিরভাগ, কারণ মেয়েরা বুঝছে যে বিয়ে না করলে কি হয়, এবং মেয়েরা ইউজড এবং অ্যাবিউজড হতে পারে, হয়ও বিয়ে না করার কারণে, রেসপন্সিবিলিটি নিতে চায় না ছেলেরা। তো সেই ক্ষেত্রে সাক্ষ্য থাকাটা প্রয়োজন, সেটা জেনারেল। কিন্তু এর রুটটা কোথায়? রুটটা হচ্ছে সূরা বাকারায় 280 থেকে 84 নম্বর আয়াতটা পড়বেন আপনারা, বিশেষ করে 282টা যদি পড়েন খুবই ভালো হবে। এবং সেইখানে আসলে যখন আপনি কোনো চুক্তি করবেন, বিশেষ করে ধরেন দেনার চুক্তি, সেই ক্ষেত্রে আপনি সাক্ষ্যের ব্যাপারটা আছে। ওই যে দুজন মহিলা একজন পুরুষ, এই সাক্ষী বেসিক্যালি সাক্ষ্য নেওয়ার, আল্লাহ সাক্ষীকে নেওয়ার ব্যাপারে বলেছেন, আর বলেছেন লিখে রাখার ব্যাপারে। এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, লিখার ব্যাপারে। মোল্লা মৌলবীরা বেশিরভাগই ওই সাক্ষীটার কথা বলে, কিন্তু লিখে রাখার অংশটা ছেড়ে দেয়। এছাড়া এই আয়াত ছাড়া আপনি সাক্ষী পাওয়া কিন্তু ডিফিকাল্ট। সাক্ষীর ইস্যুটা কোথায় আছে? সুতরাং আপনি লিখতে হবে, লিখাটা ইম্পর্টেন্ট, বিয়েটাকে লিখিত নেওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে লিখবেন আপনি একটা আইনের আন্ডারে, এই লেখাটাকে তো আপনি কোর্টে নিতে হবে, আদালতে নিতে হবে, বা সাক্ষীগুলো যখন কোন একটা প্রবলেম সৃষ্টি হবে, সাক্ষীরা তো সেখানে সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দিবে যে না এটা বিয়ে হয়েছে, না আমরা দেখেছি, না মেয়েটা সম্মতি নিয়েই বিয়ে করেছে, না আগের বিয়ে ছিল না, বা আগের বিয়ে ডিভোর্স হয়েছে, বা আগের সম্মতি, আগের ওয়াইফের কনসেন্ট নেওয়া হয়েছে, হোয়াটএভার ইস্যু। সাক্ষী তো ইম্পর্টেন্ট। তো সাক্ষীকে তো কোর্টে আদালতে হাজির করার মতো ক্ষমতা থাকতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকতে হয়, রাষ্ট্রীয় আইনে এই চুক্তিটাকে এনফোর্সেবল হতে হবে। না, এটা চুক্তি যদি এনফোর্স করা না যায়, তাহলে সেটা কন্ট্রাক্ট না, সেটা এগ্রিমেন্ট, সেটা কন্ট্রাক্ট না। সুতরাং এটা তো ভঙ্গ করলে, এই চুক্তিটা ভঙ্গ করলে, বিয়ের চুক্তিটা ভঙ্গ করলে, সেটা আইন আদালত পর্যন্ত গড়াতে হবে। তাহলে আদালত পর্যন্ত গড়াতে হলে, কারণ এইটার উদ্দেশ্যে আল্লাহ বলেছেন যে তোমরা লিখে রাখো, তোমরা দেনার ব্যাপারে চুক্তি করো, সাক্ষী নাও। তাহলে বলতে পারেন যে এই যে সাক্ষী নেওয়া হবে, তাহলে বিয়ে তো আসলে দেনা না, আসলে দেনা, আসলে দেনা। কারণ যখন স্বামী বিয়ে করে ইসলামে, স্বামী ওয়াইফের ভরণ পোষণের দায়িত্ব নেয়, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়, তাহলে এটা কিন্তু তার একটা ইনওয়ে একটা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি এবং ঋণ। এবং আরেকটা ব্যাপার আছে, দেন মহারণা। দেন মহারণা কয়জন পুরুষ সঙ্গে সঙ্গে পুরোটা দিয়ে দেন? আপনি দিয়েছেন? কয়জন দেন? আমার ভাই এখনো বাকি আছে ভাই, আমার কথা আমি বলে ফেলে স্বীকার করে, আমার বাকি আছে, আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ পুরোটা, যত দ্রুত সম্ভব দিয়ে দেবেন। তো দেন মহারানা অর্ধেক, বেশিরভাগই যেটা আমরা করি ভাই, অর্ধেক অর্ধেক করি, যে হাফ। ওয়াইফের নামে অনেক প্রপার্টি করি, ওয়াইফের নামে সব প্রপার্টি করি, কিন্তু ওয়াইফের নামে প্রপার্টি আপনি যাই লেখেন, আপনার ওয়াইফ যদি বলে যে না আমার নামে 1000 প্রপার্টি করো, কিন্তু আমার দেন মহারণা আমাকে দিতে বলে না, আপনি দিতে বাধ্য। এবং সেই দেন মহারণা আপনার ওয়াইফ যদি পানিতেও ফেলে দেয়, আপনি ওখানে কোনো ফায়দা নিতে পারবেন না। এটা বহু কেস দ্বারা প্রমাণিত, এস্টাবলিশড ইসলামিক প্রিন্সিপাল। ওয়াইফ তার বাপের বাড়ি থেকে সম্পত্তি এনেছে, আপনি 1 পয়সা নিতে পারেন না। সে যদি পানিতে ফেলে দেয়, আপনি যদি না খেয়েও মারা যান, আপনি আপনার স্ত্রী আপনার ঔরসজাত সন্তানকে দিতে বাধ্য নয়, আপনাকে খাওয়াতে বাধ্য নয়। আপনি খেলে সেটা আপনার স্ত্রীর উপর যদি সামান্য ইনফ্লুয়েন্স আপনি সৃষ্টি করেন, তাহলে আপনার গুনাহ হবে। সুতরাং শরীয়ত সম্মত বিয়েতে এই বিষয়গুলো লিখে দিতে হয়। এবং সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ যদি আপনাকে দেয়, এটা তার চ্যারিটি হতে পারে, সে আপনাকে চ্যারিটি দিচ্ছে, আপনি বিপদে পড়ে গেছেন, এটা আপনাকে লোন দিচ্ছে, বাট আপনি তাকে কোনো মতো ইনফ্লুয়েন্স করতে পারেন, এটা হারাম। এবং আমাদের বাংলাদেশে তো মেয়েদেরকে তার ভাইরা সম্পত্তি 99% ক্ষেত্রে মামারা আসলে খেয়ে ফেলে আমাদের সম্পত্তি, মাদের সম্পত্তি খেয়ে ফেলে। মামারা বেশিরভাগই চোর, বাংলাদেশে বেশিরভাগই চোর, হোয়াটএভার। তো যাই হোক, এই যে বিয়ে, তাহলে বিয়ের ফর্মালিটিস গুলো বুঝলেন। তাহলে দ্বিতীয় বিয়ে যদি করে, সেটা তো আইনে আদালতে এনফোর্সেবল হতে হবে, যে দ্বিতীয় বিয়ের
ওয়াইফ যে সে যদি তার অধিকার না পায় তাহলে সে যেন আদালতে যেতে পারে। আদালতে যেতে হলে তার বিয়েটা অবশ্যই যোগ্য সাক্ষী, প্রমাণ, এগ্রিমেন্ট থাকতে হবে, নাহলে তা রাষ্ট্র আপনাকে প্রোটেকশন দিবে না। রাষ্ট্র তো আপনাকে প্রোটেকশন দিতে বাধ্য। রাষ্ট্রের দুটো অব্লিগেশন আছে, একটা হচ্ছে পজিটিভ ডিউটি, একটা হচ্ছে নেগেটিভ ডিউটি। মানে আপনার মানবাধিকার রাষ্ট্র আপনার ক্ষুণ্ণ করতে পারবে না, অ্যাট দ্য সেম টাইম মানবাধিকারের পথে ফ্যাসিলিটেট করবে, বাধা দিতে পারবে না। সুতরাং দুটা দেশে পজিটিভ ডিউটি আর নেগেটিভ ডিউটি। এমন কিছু করবে না যাতে আপনার মানবাধিকার ক্ষুণ্ণ হয় রাষ্ট্র, তাহলে আপনার মানবাধিকার রক্ষাও করবে, আবার রাষ্ট্র আপনার মানবাধিকার লঙ্ঘনও করবে না। দুইটা নাই অধিকার, দুইটা ডিউটি রাষ্ট্রের। তাহলে আপনি যদি দ্বিতীয় বিয়েটা করেন আর দ্বিতীয় বিয়েটা যদি আদালতে না নেওয়া যায় কোনো কারণে, দ্বিতীয় বিয়ের কোনো ঝামেলা হলে আপনি বিপদে পড়বেন, রাইট? তাহলে আপনি রাষ্ট্রের আইনের প্রতি বিধান করে দেখাচ্ছেন। রাষ্ট্রের প্রতি আপনার শ্রদ্ধা নেই, রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা নেই, তাহলে এই রাষ্ট্রে থাকারই আপনার অধিকার নেই। রাষ্ট্রের আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনি বলতে পারেন আপনার ধর্ম এটা বলে, আপনার বিবেক এটা বলে, আপনার এটা বলে, ডাজন্ট ম্যাটার। আপনার বিবেক কি বলে সেটা যদি মনে করেন রাষ্ট্র সেটা লঙ্ঘন করছে, রাষ্ট্রীয় আইন সেটা লঙ্ঘন করছে, তার জন্য আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি আন্দোলন করবেন, আপনি লিখবেন, আপনি ইন্টেলেকচুয়ালি আপনি সেটাকে ফাইট করবেন, আপনি সেটার ব্যাপারে পেপার প্রেসে আপনি কথা বলবেন, মিডিয়াতে কথা বলবেন, যাতে করে ভবিষ্যৎ আইন প্রণেতারা সেটা পরিবর্তন করে। আর পরিবর্তন না করলে সরকার পরিবর্তনের জন্য রাজনীতিবিদরা কথা বলবে। সেখানে কোন স্কলার বা কোন আলেম বা কোন মোল্লা, কোন যাজক তার অনুসারীদের দিয়ে রাষ্ট্রের উপরে একটি চাপ প্রয়োগ করে বাধ্য করবে না যে এইটা আমাদের বুঝ। কারণ ইসলামিক শরিয়া নামে কোন ল আসলে নেই। কারণ হাদিসের ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে, তাফসীরের ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে, বেশিরভাগই বুলশিট, সিরার ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে ইসলামিক ল তাই দেখবেন দেশে দেশে ডিফার করে, শরিয়া দেশে দেশে ডিফার করে, স্কলার ডিফার করে, কারণ তারা কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে। অতএব তাই এই মোল্লাদের উপরে শরিয়া বিয়ে কাকে বলে ছেড়ে দেওয়া যাবে না। এখন আসুন আপত্তি গোড়ায় যাই। দ্বিতীয় স্ত্রীর অনুমতি নিতে, তৃতীয় স্ত্রীকে বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে কিনা? 100% লাগবে। কারণ আল্লাহ সূরা নিসায় বলছে যে আপনি একাধিক বিয়ে করতে পারেন যদি আপনি তাদেরকে সমভাবে ট্রিট করতে পারেন। তাহলে আপনি প্রথম স্ত্রী বিষয়টা আপনি দুনিয়াকে জানালেন, প্রথম স্ত্রীর মতামত নিলেন, প্রথম স্ত্রী জানলো যে আপনার আগে কোনো বউ নাই, এটা তার অধিকার। অপর ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীকে যদি আপনি বিয়ে করেন প্রথম স্ত্রীর কথা না জানিয়ে, তাহলে তাকে ধোকা দিলেন, দ্বিতীয় স্ত্রীকে আপনি ধোকা দিলেন। একইভাবে যদি প্রথম স্ত্রীকে না জানান যে আপনি আরেকটা বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে করার আগে যাচ্ছেন বিয়ে করতে, তাহলে প্রথম স্ত্রীকে আপনি ধোকা দিচ্ছেন। কারণ আপনার শরীরের উপরে আপনার স্ত্রীর একটা অধিকার আছে। তাহলে আপনি কালকে রাতে কোথায় শুয়েছিলেন এটা কি জানার আপনার স্ত্রীর অধিকার নাই? এটা তো অমানুষের কথা, অমানুষ যে আপনি আপনার বডিটা আরেকজনের সঙ্গে শেয়ার করছেন, তারপর আপনি আবার আপনার স্ত্রীর কাছে আসছেন। এটা তো অমানুষের কারবার। এখন যদি তারপর এটা জেনেও যদি আপনার প্রথম স্ত্রী থাকতে চান, সেই ক্ষেত্রে তার হতে পারে ওনার ভালো লাগে নাই, উনি আপনার উপরে ক্ষেপে আছেন, কিন্তু আপনাকে ছাড়বেন না। দ্যাট মিনস এইটা ইন এ ওয়ে আপনাকে মতামত দেয়া। কিন্তু তারপরেও প্রথম স্ত্রী সেই মতামতটা যদি আপনাকে ক্লিয়ারলি না দেয় লিখিত, তাহলে আপনার অপশন কি থাকবে? আপনার স্ত্রীকে উল্টা আলটিমেট দেওয়া যে সরি, বিভিন্ন কারণে আমি তোমার সঙ্গে স্যাটিসফাইড না, আমাকে তুমি যদি ক্লিয়ারলি সেকেন্ড ওয়াইফের পারমিশন না দাও, তোমাকে আমি ডিভোর্স দিব, তুমি এখন যাই মনে করো, আমার কিছু করার নেই, তোমার প্রতি আমার ভালোবাসা নাই, বা তোমাকে দিয়ে আমার এনাফ হচ্ছে না, হোয়াটএভার দ্য রিজন। তখন আপনার ওই স্ত্রী যদি এরপরে আপনাকে না দেয় অনুমতি লিখিত, তাহলে আপনি তার স্ত্রীকে আপনাকে ডিভোর্স দিয়ে দিন। কিন্তু তার প্রতি আপনি অন্যায় করতে পারবেন না। হয় সে ডিভোর্স দিবেন, নাহলে আপনি ডিভোর্স দেবেন। তারপরে আপনি বলতে পারেন যে তার সঙ্গে হয় নাই, মানুষ কি বলে ডাজন্ট ম্যাটার, আমি আরেকটা বিয়ে করবো। দিস ইজ হোয়াট ইট ইজ। আল্লাহ কোরআনে বলছেন যে স্ত্রী এবং স্বামী দুজনের ভিতরে ভালোবাসা, প্রশান্তি আল্লাহ সৃষ্টি করে দেন। ভালোবাসা, প্রশান্তি আল্লাহ সৃষ্টি করে দেন। ভালোবাসা, প্রশান্তি, বিশ্বাস, অধিকার, এগুলো তো ওতপ্রোতভাবে জড়িত।
তাহলে আপনি আপনার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন, আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, প্রথম স্ত্রীকে জানাচ্ছেন না, তাহলে সেটা কি প্রশান্তির জায়গাটি থাকে? সেটা কি আর ভালোবাসার জায়গা থাকে? সেটা কি আর বিশ্বাসের জায়গা থাকে? থাকে না। এবং আরেকটি ভয়ঙ্কর ব্যাপার যেটা হয়, এই আধুনিক সমাজে আপনি যদি সবাইকে না জানান, তাহলে আপনার স্ত্রীকে আপনি প্রোটেকশন দিতে পারবেন। আপনার স্ত্রী হাঁটবে বা কোথাও যাবে, আরেকজন লোক তাদেরকে লোভাতুর দৃষ্টিতে তাকাবে। আপনার স্ত্রীকে আপনি প্রোটেকশন দিতে পারছেন না, অন্য কুদৃষ্টি থেকে প্রোটেকশন দিতে পারছেন না, কারণ একটি বিবাহিতা নারীর একটা প্রোটেকশন সৃষ্টি হয়। হিন্দুরা তো সেটা আবার কপালে সিঁদুর দিয়ে গরুর যেমন ছাপ্পা, মালিকানার ছাপ্পা দেয় গায়ের ভিতরে, এই ছাপ্পা আমি সিঁদুরে যথেষ্ট দিনের বিরোধী করে, নানান ভাবে গোদামি দিবে হিন্দুরা। ভাই এটা জঘন্য জিনিস যে কপালের মধ্যে একটা দাগ দিয়ে দেয়, মানে ছাপ্পা, এটা আমি এর মালিক। অথবা লাস্ট নেম নেয়, স্বামীর লাস্ট নেম নিতে হবে, এটা আসলে বাধ্যতামূলক নয়। তবে স্বামীর পরিচিতি স্ত্রীকে সামাজিক ভাবে একটা প্রোটেকশন দেয়, তাহলে আপনি আবার আপনার স্ত্রীকে সেই প্রোটেকশন থেকে আপনি বিমুখ করছেন, এবং আপনি আপনার স্ত্রীকে, প্রথম স্ত্রীকে আরেকভাবে চিট করছেন, এই বলে যে আপনি দেখবেন আপনি যখন দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দিতে চাইবেন বা দ্বিতীয় স্ত্রীকে সামাজিকভাবে পরিচিত করাতে চাইবেন, তখন প্রথম স্ত্রীর ভয়ে বা সমালোচনার ভয়ে বা টাকাও আপনি লুকিয়ে লুকিয়ে দিবেন, আপনাকে চুরি করতে হবে, নিজের সঙ্গে নিজেই ধোকা দিবেন, স্ত্রীকে মিথ্যা কথা বলতে হবে কনস্ট্যান্টলি, সমাজকে মিথ্যা কথা বলতে হবে, এবং একটি চোরের লাইফ লিড করতে হবে। দরকার কি? যেমন এই যে সোবান বেটা করেছে, তার প্রথম স্ত্রী শুনেছি আছে, তারপরে সে দ্বিতীয় স্ত্রী ওকে বিয়ে করার পরিকল্পনা করেছিল, মুনিয়াকে ধোকা দিয়েছে। সুতরাং এতে সবচেয়ে বড় ভিকটিমটা হয় মেয়েরা। এই যে মামুলকের ব্যাপারে সবচেয়ে বড় ভিকটিম হয়েছে ঝর্ণা এবং আমেনা তৈয়বা, সবচেয়ে বড় ভিকটিম। এবং এই সোবানের ঘটনায় সবচেয়ে বড় ভিকটিম হয়েছে তার এমুনিয়া এবং আগে বর্তমান রানিং স্ত্রী। এবং আপনাকে একটা মিথ্যার ভিতরে বসবাস করতে হবে। সুতরাং এটা কোরআন সম্মত নয়। অতএব রাষ্ট্রের প্রতি, খলিফার প্রতি আপনার একটা, যেটা নির্বাচিত খলিফা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই, তাকে শেখ আমি স্বৈরাচার মনে করি, বাট এট দ্য সেম টাইম একটা সরকার প্রধান তো, একটা রাষ্ট্র, একটা কাঠামো তো আছে, রাষ্ট্র তো আছে, রাষ্ট্রে একটা আইন তো আছে, বিচার ব্যবস্থা তো আছে, ঠুনকো বিচার ব্যবস্থা আছে তো একটা। আপনি এগুলিকে সবাইকে বিদ্যান বলে দেখিয়ে আপনার প্যারালাল একটি লিভ টুগেদার করছেন। সেই সমাজে সবচাইতে বড় ভুক্তভোগী হয় মেয়েরা, এবং তাই বিশ্বাস করুন, অবাক হওয়া সত্ত্বেও ওয়েস্টে যে ব্রিটেনে বসে আছে, এখানে প্রায় 50% মেয়েরা ডিপ্রেশনে ভুগে, সিভিয়ার ডিপ্রেশন। কারণ কি জানেন? একটা সময় ছেলেরা বিয়ে করতে চায় না, বাচ্চা হয়ে যায়, বিয়ে করতে চায় না, ছেলেরাই চায় না, বেশি বিয়ে করতে চায় না। সুতরাং বিয়েটা একটা সামাজিক দায়বদ্ধতাও বটে, অ্যাকাউন্টেবিলিটি বটে, রাষ্ট্রীয় প্রোটেকশন বটে, সামাজিক প্রোটেকশন বটে। না হলে সমাজে নোংরামি দেখা যায়। এখানে এইসব সমাজে নোংরামি দেখা দিয়েছে, অনেক নোংরামি, যে তার পেটে বাচ্চাকে সেই বলতে পারে না কার বাপকে। সুতরাং এরকম সমাজ তো আমরা চাই না, আপনি চান? অতএব এই শরিয়া সম্মত বিয়ের নামে লিভ টুগেদার, শরিয়া সম্মত বিয়ের নামে প্যারালাল অলিখিত বিয়ে, গোপন বিয়ে ইসলাম সম্মত নয়। সর্বশেষে কোরআনের 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতটি পড়বেন, সেখানে আকদানিন শব্দটা আছে, অর্থাৎ গোপন সম্পর্ক। এই গোপন সম্পর্ক কোরআন বিরুদ্ধ, সেটা বিয়ে নয়, সেটা জেনা। সুতরাং যারাই আপনারা এরকম গোপন সম্পর্কে তৃতীয় বউ হিসেবে আছেন, আপনার স্বামীর প্রথম স্ত্রী জানে না বা সমাজ জানে না, আপনারা স্ট্রেইট ফরওয়ার্ড কোরআন বিরুদ্ধ কাজ করছে। এখন যে হাদিসে তো রাসূলুল্লাহ অনেক হাদিসই আছে যে বিয়েটা প্রকাশ করতে হবে। রাসূলুল্লাহ যতগুলি বিয়ে করেছেন প্রকাশ করেছেন, এমনকি অনুষ্ঠান করেছেন, দেন মহারণা দিয়েছেন। এখন বলতে পারেন দেন, আবার ভাই একটা অনুরোধ, দেন মহারণা একটা ভিডিও করবো, আপনারা দেন মহারণা এখন একটা মানে আমি 30 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি এরকম একটা ভাব, মানে মেয়েরা অনেক অত্যাধিক দাবি করেন, এগুলি করেন না, এগুলি করেন না। দেন মহারণা মেয়েদের একটা প্রোটেকশন, ইয়েস, ছেলেরাও এটাকে বিয়েটাকে সিরিয়াসলি নেয়, দেন মহারণাটাকে। হ্যাঁ, এটা একটা ফাইন্যান্সিয়াল কনফার্মেশন, এটাকে মেয়েকে কিনা না, এটা একটা ফাইন্যান্সিয়াল কনফার্মেশন যে ডিভোর্সের ক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায়, তার নিজস্ব একটা প্রোটেকশন দরকার, সব বিষয়ে ইন্ডিপেন্ডেন্স দরকার, সবকিছু
মেয়েদের দেনমোহর একটা খুবই জরুরি বিষয়। তবে এই বিষয়ে আমি ডিটেলস লেকচার দেবো, আগেও দিয়েছি, আবার দেবো। এটাকে অত্যন্ত উল্টো ভাবে মুসলিম শত্রুরা এই কাজটা এটাকে ছড়ায়, অথচ দেনমোহর মেয়েদের সবচাইতে বড় ইম্পর্টেন্ট প্রোটেকশন। কিন্তু এটা নিয়ে ছেলেদেরকে ভাই আবার অ্যাবিউজ করেন না। মেয়েদেরকে তাহলে কি পরিমাণ দেনমোহর দিবে সেটা আলোচনা করবো। মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস দেখে দেনমোহর নির্ধারণ করতে হয়, ছেলের ফ্যামিলি স্ট্যাটাস না। যদি ওই স্ট্যাটাসে বিয়ে করতে পারেন করবেন, না করবেন না। তো যাই হোক, এই শরিয়া সম্মত বিয়ে আসলে এরকম ব্যভিচারিতা, নোংরামি, লিভ টুগেদারের রাস্তা ওপেন করে দেয়। কে কার বউ, আগের বউ বিয়ে দিয়েছে না দিয়েছে, এগুলো কোনো ঠিক ঠিকানা থাকে না। আর বাংলাদেশে ম্যারেজ রেজিস্ট্রি একটা সেন্ট্রাল কমান্ড দরকার, এটাকে একটা কম্পিউটারাইজ করা দরকার, যাতে যে কোনো জায়গায় বিয়ে করুক এটাকে সার্চ করা যায় সেকেন্ডের ভিতরে। আগে যদি বিয়ে করে, বর্তমান যদি বিয়ে করে, তালাক যদি দেয়, করা দরকার, যেটা এখনই শুরু করা দরকার। এবং বাংলাদেশে যেহেতু লিভ টুগেদারের বিরুদ্ধে কোনো আইন নাই, বেসিক্যালি ডাইরেক্ট কোনো আইন নাই, সেখানে একটা ফাঁক আছে। যদি বাংলাদেশ ইসলামিক সমাজের মানুষরা, সভ্য সমাজের মানুষরা মনে করে লিভ টুগেদার, আমাদের বিদেশ কি করলো কালচার আমার দরকার নেই, আমাদের মুসলিম প্রধান দেশে এবং হিন্দুরা আমাদের দেশে অনেক কনজারভেটিভ, দরকার লিভ টুগেদারটাকে নিষেধ করা, তাহলে এটা আইন করতে হবে। অনেকে বলেন যে সবসময় কাবিন নামা নিয়ে ঘুরবো কিনা। সবসময় কাবিন নামা নিয়ে ঘোরাটা ডিফিকাল্ট হতে পারে, বাট আমাদের বাংলাদেশের সমাজ যেহেতু এখনো ততটা ডেভেলপ নয়, যেহেতু নোংরামিগুলো চরম হচ্ছে, যেহেতু আমাদের সমাজ নোংরামি গ্রহণ করে না, তাই হোটেলে কোথাও গেলে, কোথাও আপনাদের কাবিন নামাটা নিয়ে যাওয়াই তো ভালো, অসুবিধা, একটা স্ন্যাপশট রেখে দিবেন মোবাইলে, সমস্যা কোথায়? এবং সেই ক্ষেত্রে আপনি দেখাতে বাধ্য শুধুমাত্র যে সকল স্থানে আপনি থাকবেন। আপনাকে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, আপনি বসে আছেন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছেন, আপনাকে যে কোয়েশ্চেন বলাই বেটা তোর বিয়ের সার্টিফিকেট দেখানো। কিন্তু হোটেলে থাকছেন, অ্যাটলিস্ট হোটেলে থাকছেন, এই সকল জায়গায় আপনাকে যদি চায় যে বিয়ের কাগজপত্র দেখাতে বা একটা স্ন্যাপশট দেখাতে, যেটা কিনা কম্পিউটারে দরকার হলে চ্যালেঞ্জ করতে পারবে যে কেউ, আমার মনে হয় এটা ক্যারি করা আমাদের মুসলিম দেশে উচিত। এই স্ন্যাপশট আজকে তো আরো সহজ হয়ে গেছে, মোবাইল স্ন্যাপশট আছে, এবং সেটা যদি অনেক আছে নকল নিকানামা করে, এর জন্যই এই নকলের আশ্রয়ের দরকার নেই। আপনার একটা সেন্ট্রাল ব্যুরো করেন যেখানে ম্যারেজ রেজিস্ট্রেশন সেকেন্ডসের ভিতরে চেক করা যায়, এটা ডিফিকাল্ট কিছু না, পুরো কম্পিউটারাইজ করে ফেলতে হবে। যাক, এনিওয়ে, ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ ডিটেলস এর বিষয়ে আরো বিভিন্ন সাইটে আলোচনা করব। তাহলে রাষ্ট্রীয় আইনের ছাড়া অন্য কোন বিবাহকে শরিয়া আইনের বিবাহ নামে পার করে দেওয়ার চেষ্টাটা, খলিফাকে, রাষ্ট্রীয় সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখা, এখন খলিফার সংখ্যাকে এরা আবার বিভিন্নভাবে বলে, কিন্তু বর্তমানে যে সরকার আছে সেটাকেই এই নেবে খলিফা বলা যাবে, সে খলিফার দায়িত্ব পালন করছে। সুতরাং বৃদ্ধাঙ্গুলি দেখানো অন্যায়। রাষ্ট্রীয় আইনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন না, ইউ ক্যানট। কালো আইন হলে কালো আইনের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, কিন্তু আইন আপনাকে মানতে হবে। কালো আইন কোন সরকার পরিবর্তন করে না, কিন্তু কালো আইন হলেও আপনাকে আইন মানতে হবে। সুতরাং গণতান্ত্রিক প্রথায় রাষ্ট্রের যারা রাষ্ট্রবিজ্ঞানী, তারা সংবাদকর্মী অথবা যারা রাজনীতি করেন, তারা এটা নিয়ে যেটা চেঞ্জ করার জন্য কাজ করবেন। কিন্তু আপনি কোনো মতেই রাষ্ট্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শরিয়া সম্মত বিয়ের নামে সাক্ষী নাই, প্রথম স্ত্রীকে জানানো নাই, ধোকাবাজি করা, লিভ টুগেদারকে ঘুরিয়ে পেঁচিয়ে শরিয়া আইন বলা, শরিয়া সম্মত বলা, এগুলো নোংরামি ছাড়া আর কিছুই না। আশা করি আপনারা ব্যাপারটি বুঝেছেন। আরো যে ডিটেলস লেকচার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।